আজকের ভিডিওতে থাকছে আমার ভাইয়ের বিয়ে এবং হঠাৎ করে কেন ঢাকা চলে গেলাম তা নিয়ে থাকছে আমার আজকের সম্পূর্ণ ভ্লগটি। Hello everyone, this is me Tawhid বিশ্বাস রাতিক and welcome back to my YouTube channel. I hope guys আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে পহেলা বৈশাখ আর আজকে হচ্ছে আমার বড় ভাইয়ের বিয়ে, মানে আজকে আমার চাচাতো ভাইয়ের বিয়ে। সো অনেক দিন পরে আমাদের বাসায় একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে, প্রায় অনেক দিন পর। সো অনেক হ্যাপি আজকে। আর আজকের বিয়েতে আমরা কি কি করব অ্যান্ড রিসেপশনে কি কি করব ডিটেলসটা শেয়ার করব আজকের ভিডিওতে। সো কেউ প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, সবাই ফুল ভিডিওটি দেখে যাবেন। এখন আমি রেডি হয়ে নিয়েছি আর গাড়ি আসলেই আমরা দেন বাসা থেকে বের হব, আমাদের সাথে থাকুন। সো গাইস, এখন আমাদের বিয়েটা বের হচ্ছে। ফার্স্টেই বরের গাড়ি বের হয়ে যাচ্ছে, মানে ভাইয়ার গাড়ি। ভাইয়ার গাড়িটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। সো সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর এখন আমরা সবাই চলে যাচ্ছি। আমাদের টোটাল 5টা হাইস গিয়েছিল অ্যান্ড একটা কার গিয়েছিল। দেখতে দেখতে কিন্তু আমরা টেবুনিয়া চলে আসছি। এখন মানে গাড়ি অনেক তাড়াতাড়ি যাচ্ছে, রাস্তা অনেকটা ফাঁকা ছিল। সো আমরা এখন দাসুরিয়া মোড় চলে আসছি। এখন আমরা দাসুরিয়া ক্রস করে চলে যাচ্ছি ভেন্যুতে। এই তো চলে আসছি আমরা ভেন্যুর সামনে, আর এখন বরকে নামানো হচ্ছে। আমাদের ভাইয়ার কিন্তু বিয়ে হয়েছে ঈশ্বরদীতে। অনেক ভালোই লাগতেছিল, অনেক দিন পরে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে বাসায়। সো অনেক এনজয় লাগলো। এখন ভাইয়াকে চেন অ্যান্ড রিং পরানো হচ্ছে। আর এখানে গেট ধরাতে তারা আমাদের কাছে 25,000 টাকা দাবি করে, বাট আমরা লাস্ট মোমেন্টে এসে 25,000 টাকা না দিয়ে 15,000 টাকা দিয়েছিলাম। এই গেটে অনেকটা ঝামেলা হয়েছিল। আর এখন আমরা ভেন্যুতে বসে পড়ছি। এখন আমাদের খাবার সার্ভ করা হবে, তাই আমরা বসে আছি। কারণ আমরা এখান থেকে আবার চলে যাব ঢাকাতে রিসেপশনের প্রোগ্রাম। সো এই কারণে আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে পড়ছি। এখন আমাদের প্লেট, কোক অ্যান্ড পানি সার্ভ করছে, অ্যান্ড এখন খাবারও সার্ভ করছে। পোলাও আইটেমে ছিল, পোলাও, রোস্ট, ডাউল, তারপরে কাবাব, তারপরে গরুর মাংস, দই, বুরহানি, এইসব আইটেম ছিল। অ্যান্ড সাথে খাসির মাংস ছিল। আমরা একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ আমরা 3টার মধ্যে আবার বাসা থেকে বের হয়ে পড়ব। 3টার মধ্যে আমরা ভেন্যু থেকে বের হব। আমাদের আবার ঢাকা যেতে হবে এখান থেকে। রিসেপশন প্রোগ্রামটা ঢাকাতেই হবে, তাই আমরা এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি সবাই। সবারই খাওয়া কিন্তু প্রায় শেষ, বাট আমার খাওয়া এখনও শেষ হয়নি। আমি অনেক আস্তে আস্তে খাচ্ছিলাম, কারণ ওই দিন অনেক গরম ছিল। কারণ ওই দিনই পহেলা বৈশাখ ছিল, অনেক গরম ছিল ওই দিন। আর গরুর মাংসটা অনেক টেস্ট হয়েছিল, মানে একদম পুরোপুরি কালা ভুনার মতো হয়ে গিয়েছিল গরুর মাংসের। অবশেষে প্রায় কিন্তু আমার খাবারটা শেষ। আর এখন আমাদের দই দিছে, দই খাচ্ছি। আর আমি এখনও হাত ধুই নাই, খাওয়া দাওয়া শেষ করে গিয়ে দেন একবারে হাতটা ধুবো। আর ওইদিকে কিন্তু ভাইয়ার মানে ফটোশ্যুট চলতেছে। আর এখন কবুল পড়ানো হচ্ছে ভাবিকে। কবুল শেষ করে এখন ভাইয়ার এখানে আসা হয়েছে, ভাইয়াকে কবুল পড়ানো হচ্ছে। সব কিছু শেষ, আর এখন বিদায়ের মুহূর্ত। এই মুহূর্তটা কিন্তু অনেক একটা কষ্টের মুহূর্ত। এখন বিদায় দেওয়া হচ্ছে।
বিদায় দেওয়ার পাঠ শেষ, আর এখন আমরা সবাই আবার ভেন্যু থেকে বের হয়ে পড়েছি। আমরা টোটাল 2টা হাইস নিয়ে ঢাকাতে চলে যাচ্ছি, আর বাকি 3টা হাইস আর একটা কার হচ্ছে পাবনা ব্যাক করবে। এখন আমরা সবাই ঢাকাতে চলে যাচ্ছি। এইবারের জার্নিটা কিন্তু অনেক কষ্টের ছিল, কারণ পাবনা থেকে ফার্স্টে ঈশ্বরদী আসছি, ঈশ্বরদী থেকে আবার ঢাকাতে যাচ্ছি, সব দিক থেকেই কষ্ট ছিল। আমরা প্রায় চলে আসছি সিরাজগঞ্জের কাছাকাছি। আমরা ঈশ্বরদী থেকে নাটোর হয়ে বের হয়ে পড়ছি। এই দিক দিয়ে যদি কাশীনাথপুর সাজাদপুর হয়ে বের হতাম তাহলে বেশি সময় লাগতো। আমরা প্রায় সিরাজগঞ্জের কাছাকাছি চলে আসছি। আর এখন আমরা চলে আসছি বঙ্গবন্ধু সেতুতে। এখান থেকে টোল দেওয়া হচ্ছে, গাড়ি এখন টোল দিয়ে নিচ্ছে। টোল দেওয়া শেষ করে এখন আমরা সবাই উঠে পড়লাম। এই পাশের গাড়িটাও কিন্তু আমাদেরই, এই একটা গাড়ি অ্যান্ড আমাদের একটা গাড়ি, টোটাল 2টা গাড়ি গেছে। এখন সবাই মিলে আমরা যাচ্ছি, অনেক এনজয় হচ্ছিল। আর যমুনা সেতুর নিচে কিন্তু তেমন একটু পানি ছিল না, অল্প অল্প জায়গায় জায়গায় পানি ছিল। আমি যখন জানুয়ারি মাসে ঢাকাতে গেছিলাম তখন অনেক পানি ছিল, দেখতেও সুন্দর লাগতেছিল কিন্তু তখন। আর এখন অনেক চর পড়ে গেছে। অবশেষে ফাইনালি আমরা হচ্ছে যমুনা সেতু উঠে পড়ছি। দেখুন এখন সামনের দিকে এদিকে একটু পানি ছিল, বাট মধ্যে আবার মানে শুকায় গেছিলো পানি। এই যে দেখুন এক সাইডে কিন্তু রেল সেতু হচ্ছে, অ্যান্ড অনেক রাতও হয়ে যাচ্ছে, আজান দিয়ে দিচ্ছে। অবশেষে আমরা টাঙ্গাইল এসে পৌঁছাইছি। আর এখন আমরা এয়ারপোর্টের সামনে চলে আসছি। আমরা যাচ্ছি মেরুল বাড্ডাতে। আমার বড় আমরা কিন্তু মেরুল বাড্ডাতে থাকে, তো আমরা এখন মেরুল বাড্ডাতে চলে যাচ্ছি। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। আবার দেখা হচ্ছে ভাইয়ার রিসিপশন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।